গ্যারাকলে পড়ে এখন নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর ইরান যুদ্ধের দায় চাপানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 23 মার্চ এক বৈঠকে তিনি বলেন তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেথই প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। টেনেসি অঙ্গরাজ্যে ওই গোল টেবিল বৈঠকে পেন্টাগন প্রধান হেগসেথের পাশেই বসা ছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, আমি পিটকে ডাকলাম, জেনারেল কেইনকে ডাকলাম, আমাদের আরও অনেক দক্ষ মানুষকে ডেকে বললাম, আসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা আছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে পরিস্থিতি আরও জটিল হতে দিতে পারি, অথবা মধ্যপ্রাচ্যে একটি ছোট অভিযানের মাধ্যমে এই বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি। হেগসেথের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয় আপনি প্রথম মুখ খুলেছিলেন। আপনি বলেছিলেন চলুন শুরু করি, কারণ তাদের হাতে কিছুতেই পারমাণবিক অস্ত্র আসতে দেওয়া যাবে না। অভিযান অনুমোদনের আগের মুহূর্তগুলো বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন, আমি পিটকে ফোন করেছিলাম, জেনারেল কেইনকে ফোন করেছিলাম। বৈঠকে দায় চাপানোর পাশাপাশি বিষয়টি হালকা করতে হেগসেথের প্রশংসাও করেন ট্রাম্প। পরে এক সংবাদ সম্মেলনে কট্টর ইহুদিবাদী মার্কিন এই প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কবে শেষ হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময় জানাতে অস্বীকৃতি জানান হেগসেথ। এর আগে তিনি বলেছিলেন, আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে চাই না। ইরানে অভিযান সঠিক পথেই আছে এবং এটি কিভাবে শেষ হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট। এদিকে হেগসেথের ওপর যুদ্ধের দায় চাপানোর চেষ্টা করলেও ইরান যুদ্ধ ঘিরে নিজের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের ওপর খুব বেশি খুশি নন ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, ভ্যান্স এই যুদ্ধ নিয়ে হেগসেথের মতো ততটা উৎসাহী ছিলেন না। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী ইরানে হামলা চালানো হবে কিনা তা নিয়ে ট্রাম্প প্রশাসন দ্বিধাবিভক্ত ছিল। জে.ডি. ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চিফ অব স্টাফ সুজি ওয়াইলস সহ অনেক উপদেষ্টাই ইরানে হামলা নিয়ে সন্দিহান ছিলেন। তারা ট্রাম্পকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে পিট হেগসেথ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মিডিয়া মোগল রুপার্ট মারডক সহ কট্টর ইহুদিপন্থীরা সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্পকে লাগাতার উৎসাহ দিয়ে গেছেন। গত সপ্তাহে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট পদত্যাগ করার সময় দাবি করেছিলেন, ইসরায়েলেই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু এখন ট্রাম্প আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বললেও ইরান তা সরাসরি নাকচ করে দিচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কথা ভাবলেও ইসরায়েল, ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাবে।